বিজেপিকে 50-এ টেনে নামাবো। এসআইআর হলে 26-এ তৃণমূল কত আসন পাবে? এবার সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর হলেও খেলবে তৃণমূল, বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2026-এ তৃণমূলের আসন বাড়বেই আর বিজেপির নামবে 50-এ। ইতিমধ্যেই বিরাট ভবিষ্যৎবাণী করে দিলেন অভিষেকের সরাসরি হুঁশিয়ারি, খেলা শুরু করেছে বিজেপি, শেষ করবে তৃণমূল। এসআইআর নিয়ে বিস্ফোরক অভিষেক, বিজেপি হেরে গেলে ছাড়তে হবে 2 লক্ষ কোটি টাকা। দিল্লিতে ট্রেলার দেখিয়েছি, এবার সিনেমা দেখাবো বাংলায়। অভিষেকের গর্জনে কেঁপে উঠল বাংলার রাজনীতির ময়দান। অসমে কেন এসআইআর নয়? বিজেপিকে নিশানা করে প্রশ্নের ঝড় তুললেন অভিষেক। সব ক্ষমতা প্রয়োগ করুন, বাংলাকে আটকাতে পারবেন না। বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। 26-এর নির্বাচনে তাহলে কি ফের মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে ফের শোনা গেল আত্মবিশ্বাসের সুর। এসআইআর নিয়ে কেন্দ্র ও বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি ঘোষণা করেছেন, 2026 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস 2021 সালের তুলনায় অন্তত একটি আসন বেশি পাবে। তার মতে, যতই চেষ্টা করুক বিজেপি, বাংলার মানুষ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আস্থা রাখবে। অভিষেকের বক্তব্য, আপনারা যত শক্তি প্রয়োগ করতে চান করুন, 100 দিনের টাকা বন্ধ করেছেন, নানান প্রকল্পের অর্থ আটকে রেখেছেন, কিন্তু বাংলার মানুষের মনে ভালোবাসা আটকে রাখতে পারবেন না। এসআইআর হলেও তৃণমূল জিতবেই। তার দাবি, বিজেপির আসন সংখ্যা নামবে 50-এ। তিনি আরো বলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে বিজেপি নেতারা যা বলবেন আমি মেনে নেব, কিন্তু যদি ঠিক হয় তাহলে আপনারা বাংলায় 10 কোটি মানুষের সামনে প্রতিশ্রুতি দিন 2 লক্ষ কোটি টাকা বকেয়া মিটিয়ে দেবেন। এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, অভিষেকের এই বক্তব্য কেবল রাজনৈতিক কৌশল নয়, এটি তার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। রাজ্যের বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় অর্থ বন্ধ থাকার অভিযোগে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ তৃণমূল। এবার সেই অভিযোগ ভোটের অস্ত্র হয়ে উঠেছে। অভিষেকের বক্তব্যে স্পষ্ট, তিনি চান বিজেপিকে রাজনৈতিক ও নৈতিক উভয় দিক থেকে কোণঠাসা করতে। তিনি বলেন, খেলা আপনারা শুরু করেছেন, কিন্তু শেষ করব আমরা। বাংলার মানুষ এই খেলার ফয়সালা করবে। তার এই উক্তি রাজনৈতিক মহলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তিনি বিজেপির অভিযোগের জবাবে বলেন, ওরাও বলেছে এসআইআর হলে তৃণমূল হারবে। আমি বলছি, একটা নাম বাদ গেলেও কি হবে দেখে নিন। আমরা দিল্লিতে ট্রেলার দেখিয়েছিলাম, এবার বাংলায় দেখাবো পুরো সিনেমা। তার বক্তব্যে আত্মবিশ্বাস ও আক্রমণ দুটোই স্পষ্ট। অভিষেকের অভিযোগ, নির্বাচন কমিশন রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করছে। তার মতে, এসআইআর আসলে ভোটের আগে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখার এক পরিকল্পিত কৌশল। এইভাবে বিরোধীদের সাহায্য করতে চায় কেন্দ্র। তিনি প্রশ্ন তোলেন, যে রাজ্যগুলি সীমান্ত বাংলাদেশ বা মায়ানমারের সঙ্গে যুক্ত, সেখানে শুধু পশ্চিমবঙ্গেই কেন এসআইআর হচ্ছে, অসমে কেন নয়? তার দাবি, কারণ অসম বিজেপি শাসিত, তাই সেখানে কোনো সংশোধনের প্রয়োজন মনে করছে না কমিশন। তৃণমূল শিবির মনে করছে, এই বক্তব্যের মাধ্যমে অভিষেক কেন্দ্রীয় নির্বাচন কমিশনের রাজনৈতিক ভূমিকা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। এটি কেবল প্রশাসনিক সমালোচনা নয়, বরং এক গভীর রাজনৈতিক বার্তা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, অভিষেকের এই আত্মবিশ্বাস তৃণমূলের ভরসার জায়গাকে আরও দৃঢ় করেছে। 2021 সালে বাংলার মানুষ যেভাবে বিজেপিকে রুখে দিয়েছিল, এবারও সেই পুনরাবৃত্তি প্রত্যাশা করছে তৃণমূল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।